মাত্র 2 ঘন্টা 30 মিনিটে 60টা সৃজনশীল অনেকেই লিখতে পারো না। সো তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে এত অল্প সময়ের মধ্যে 60টা সৃজনশীল লিখে তুমি কভার করতে পারবে এবং এইচএসসিতে তুমি ভালো নাম্বার তুলতে পারবে। এই ভিডিওতে আমি তোমাদের 3টা টিপস নিয়ে আলোচনা করব, যে প্রত্যেকটা টিপস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অতএব সবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, আর 3 নাম্বার টিপস তো ভুল করে মিস করবে না। চলো বেশি কথা না বলে শুরু করি। প্রথম কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্টের মধ্যে তুমি একটা জিনিস মনে রাখবে, 1379। ভাই 1379 কি? তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু 4টা প্রশ্ন থাকে, ক, খ, গ, ঘ। অর্থাৎ ক নাম্বার 1 মিনিটে লিখতে হবে, খ নাম্বার 3 মিনিটে, গ নাম্বার 7 মিনিটে, ঘ নাম্বার 9 মিনিটে। কারণ তোমাদের পরীক্ষাতে 2 ঘন্টা 30 মিনিট থাকবে, অর্থাৎ 150 মিনিট। তুমি যদি 7টা সৃজনশীল দিয়ে ভাগ দাও তাহলে প্রায় 21 মিনিট মতো সময় পাচ্ছ। এখন তুমি যদি এরকম করো, অতিরিক্ত লোভ করতে গিয়ে, অর্থাৎ একটা প্রশ্নে 10-এ 10 পাওয়ার জন্য প্রথম 1 ঘন্টায় যদি 2টা প্রশ্ন লেখো বা 1 ঘন্টা 10 মিনিটে 2টা প্রশ্ন লেখো, তাহলে দেখা যাচ্ছে তোমার অর্ধেক সময় চলে যাবে 2টা প্রশ্ন লিখতে, যেটা সাধারণত স্টুডেন্টরা ভুল করে থাকে। প্রথম 2-3টা প্রশ্ন মনের মাধুর্য মিশিয়ে লিখতে গিয়ে 1.5 ঘন্টা চলে যায়। বাকি 4টা প্রশ্ন লিখতে হয় 30 মিনিটে, 40 মিনিটে। তখন আগামাথা কিছু পারে না, অনেকে কভার করতে পারে না, অনেকে গোলমাল করে লিখে ফেলে, অনেকে কি লেখে নিজেও বোঝে না। এরকম করা যাবে না। তোমাকে একটা টাইম ম্যানেজমেন্ট করে লিখতে হবে। তোমাকে ক নাম্বার লিখতে হবে 1 মিনিটে, খ নাম্বার লিখতে হবে 3 মিনিটে, গ নাম্বার 7 মিনিটে, আর ঘ নাম্বার হচ্ছে কি 9 মিনিটে। এভাবে টাইম মেনটেন করে কিন্তু তোমাকে লিখতে হবে। এর জন্য বেস্ট উপায় হচ্ছে তুমি চাইলে আগে থেকে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। যেমন তোমার পরীক্ষার এখনো কিন্তু সময় আছে, তুমি চাইলে বাসায় বসে ঘড়ির টাইম ধরে 2টা-3টা সৃজনশীল ডেইলি লিখতে পারো। তাহলে এর আগেও তুমি চাইলে পরীক্ষার আগে অনেকটা গুছিয়ে নিতে পারবে তোমাকে। এরপরে হচ্ছে সময় নষ্ট না করা। আমরা অনেক সময় হয় কি, এখানে সময় বেশি লাগার সব থেকে বড় কারণ হচ্ছে, ধরে নাও তুমি একটা প্রশ্নের ক নাম্বার পারো না, তখন ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করি ক নাম্বার কি হবে, ক নাম্বার কি হবে। এই যে এভাবে জিজ্ঞেস করে সময় নষ্ট হয়। তারপরে দেখা যাচ্ছে অনেক কিছু ভাবো, কি হবে কি হবে, এই যে চিন্তা ভাবনা করো, এদিক এদিক দেখাশোনা করো, গুতাগুতি করো, করার সময় তুমি দেখা যাচ্ছে এদিকে সময়গুলো নষ্ট করো। তো এই সময় নষ্ট করা যাবে না। পরীক্ষাতে সময়ের মূল্য অনেক। তোমাকে মাত্র 20 মিনিটে একটা সৃজনশীল লিখে কভার করতে হবে। অতএব বুঝতে পারছো যে সময়ের দাম কতটুকু। তোমাকে এখানে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। অতএব এই ধরনের কাজ করবে না। তুমি যেটা পারো না সেই অংশটুকু ফাঁকা রাখবে। ধরে নাও তুমি 2 নাম্বারের ক লিখতেছো, এটা তুমি পারো না, এতটুকু অংশ ফাঁকা রেখে আবার 2-এর খ লেখা শুরু করবে, ওই অংশটুকু ফাঁকা রাখবে, মনে থাকবে। এরপরে 3 নাম্বারটা হচ্ছে সঠিক নিয়ম ফলো করা। সৃজনশীল লেখার কিন্তু একটা নিয়ম আছে, সেটা কি রকম? তুমি ক নাম্বার লিখতেছো, ক নাম্বারে 1 মার্ক, 1 মার্কের জন্য একটা প্যারা লিখবে, একবারে লিখবে, শেষ। খ নাম্বারে হচ্ছে 2 মার্ক, 2 মার্কের জন্য 2টা প্যারা লিখবে, প্রথমে উত্তরের মূল অংশ, তারপর অল্পটুকু। গ নাম্বারে 3 মার্ক, 3 মার্কের জন্য 3টা পয়েন্ট বা 3টা প্যারা আকারে লিখতে পারো। 4 নাম্বারে ঘ নাম্বারের জন্য 4 মার্কে 4টা প্যারা আকারে লিখবে। এভাবে খুব সুন্দর করে সাজায় গোছায় লিখতে পারো। আরো কিছু শর্ট পরামর্শ তোমাকে দিই। যেমন মনে করো তুমি খাতা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। কি করবে? এই যে কাটাকাটি দাগাদাগি এগুলো করবে না। একটা সৃজনশীল বেশি সময় লিখতে গিয়ে অন্যটা যেন সময় নষ্ট না হয়। তুমি সিম্পল জিনিস চিন্তা করো, তুমি যদি 5টা সৃজনশীল খুব সুন্দরভাবে গোছানোভাবে লেখো এবং 10-এ 10 পাও, তারপরও তোমার নাম্বার হবে 5-10-এ 50। আমি তোমাকে আরেকবার ভালো করে লিখে বুঝাই, বোঝো। তুমি মনে করো 5টা সৃজনশীল লিখছো, কয়টা? 5টা। সৃজনশীলে 10-এ 10 পাইছো, কত হয়? 50 মার্ক। তোমার আরেক বন্ধু 60টা সৃজনশীলের মধ্যে 60টাই লিখছে, অত সুন্দর করে লিখতে পাইনি, গড়ে 8 মার্ক করে পাইছে, সে পাচ্ছে 56 মার্ক। যদি গড়ে তুমি আর 3টাতে 9 পাইলে, 3টাতে 8 পাইলে, তাহলে এখানে হয়ে যাবে প্রায় 60 মার্ক। তো তুমি বুঝতে পারতেছো, তুমি ভালো করে 5টা লেখার থেকে একেবারেই সুন্দর না হইলেও হবে, তারপরে তুমি চাইলে 60টা সৃজনশীল লিখে আসতে হবে, তাহলে নাম্বার ভালো তুলতে পারবে সৃজনশীলে, বা 60টা লিখতে পারবে। তো এই টিপসগুলো ফলো করতে পারো। অথবা তোমরা যারা বাংলাতে A+ নিশ্চিত করতে চাও, তোমরা চাইলে আমাদের বাংলা বিজয় ব্যাচে ভর্তি হইতে পারো। আমাদের 2000 টাকা মূল্যের ব্যাচ আমরা দিচ্ছি মাত্র 300 টাকায়, শুধুমাত্র তোমাদের পরীক্ষাতে ভালো রেজাল্ট করানোর জন্য। এখানে যে রুটিনটা দেখতে পাচ্ছ, অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এই রুটিনের ক্লাসগুলো আমাদের বাংলা বিজয় ব্যাচের প্রাইভেট গ্রুপে লাইভে হবে। তোমাদের প্রত্যেকটা গদ্য, প্রত্যেকটা পদ্য, নাটক, উপন্যাস সবকিছু পাচ্ছ। এর পাশাপাশি সব থেকে বড় কথা হচ্ছে আনলিমিটেড এক্সাম ব্যাচ, প্রত্যেকটা ক্লাসের PDF এবং সুপার সাজেশন সহ সবকিছু পাচ্ছ আমাদের এই ব্যাচে। সুতরাং তোমরা যারা এখনো ভর্তি হওনি, প্রথম কমেন্ট চেক করো, প্রথম কমেন্ট চেক করে বাংলা বিজয় ব্যাচে মাত্র 300 টাকা এনরোল করে ফেলো। পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও বা কি সমস্যার সমাধান চাও সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।